এই মুহূর্তে স্বাস্থ্য ভবন অভিযান একেবারে স্বাস্থ্য ভবনের রাস্তায়। স্বাস্থ্য ভবন যে পথে সেই পথেই স্বাস্থ্য ভবনের পথে ঢুকে গেছে জুনিয়র ডাক্তারদের মিছিল। অর্থাৎ উইপ্রো মোড় থেকে প্রথম যে মোড়, সেই মোড়ের থেকে ডান দিকে ঢুকলো মিছিল স্বাস্থ্য ভবনের দিকে। স্বাস্থ্য ভবনে কড়া নিরাপত্তা, 3টে স্তরে ব্যারিকেড রাখা হয়েছে। এখনো পর্যন্ত সেই বড় বড় ব্যারিকেড যেগুলো লোহার ব্যারিকেড, সেগুলো রাখা হয়নি, সেগুলো রাস্তার পাশেই সরিয়ে রাখা হয়েছে। এর আগে বরাবর আমরা দেখেছি জুনিয়র ডাক্তারদের এই বিভিন্ন অভিযান শান্তিপূর্ণই থেকেছে এবং যদিও তাদের অবস্থান করা, তারা বলছেন বিকেল 5টার মধ্যে সুপ্রিম কোর্ট 5টার মধ্যে যদি কর্মবিরতি তুলে নেন, সেই এই যে সুপ্রিম কোর্ট যে হুঁশিয়ারি দিয়েছে যে রাজ্য সরকার ব্যবস্থা নেবে না, কিন্তু 5টার পরে যদি কর্মবিরতি চলে তাহলে রাজ্যের অ্যাকশন আটকাবে না সুপ্রিম কোর্ট। এবং মুখ্যমন্ত্রীরও অনুরোধ ছিল আন্দোলন কর্মবিরতি প্রত্যাহার করে তারা যেন আলোচনায় বসেন। আলোচনার রাস্তা খোলা আছে, কিন্তু জুনিয়র ডাক্তাররা অনড়। তারা গতকালই রাতে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন আরো 4টি নতুন দাবি নিয়ে, পুলিশ কমিশনারের পদত্যাগ সহ আরো 4টি নতুন দাবি নিয়ে তারা স্বাস্থ্য ভবন অভিযান করবেন। আজকে করুণাময়ী থেকে সেই স্বাস্থ্য ভবন অভিযান শুরু হয়েছে আরজিকর সহ বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের। এবং সেই 4টে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান চালাবেন, কর্মবিরতি চালাবেন, 5টার পরে হলেও চালাবেন। অর্থাৎ ডেডলাইনের পাল্টা ডেডলাইন এই জুনিয়র ডাক্তারদের। বিভিন্ন সময়ে জুনিয়র ডাক্তাররা বহু দাবি করেছিলেন, সেই দাবি পদক্ষেপ করেছিল রাজ্য সরকার। সরাসরি চলে যাব প্রতিনিধি পারাদীপের কাছে। পারাদীপ, এখন কোথায় এই মিছিল এবং কি বলছেন জুনিয়র ডাক্তাররা? দেখো অয়ন, ঠিক এই মুহূর্তে কিন্তু স্বাস্থ্য ভবন থেকে 200 মিটার দূরে রয়েছে প্রতিবাদ মিছিল বা সাফাই অভিযান জুনিয়র ডাক্তারদের। এবং মিছিল খানিকটা থমকে ছিল এবং যারা নেতৃত্ব, এই আজকের যারা নেতৃত্ব, তারা কিন্তু খানিকটা এগিয়ে গেছেন। হয়তো প্রশাসনের সঙ্গে খানিকটা কথাবার্তা বলতে চাইছেন যে তাদের কি স্ট্যান্ড, তারা কি অবস্থান নিচ্ছেন আজকের এই প্রতিবাদ মিছিল সম্পর্কে, সে সম্পর্কে আগাম একটা তথ্য এলে সেই অনুসারে এখানে প্রতিবাদ মিছিল বা সাফাই অভিযান সেটা সেইভাবে টার্ন নেবে বা সেই দিকে মোড় নেবে, এরকম একটা কিন্তু বোঝা যাচ্ছে। এরকম বা সেই দিকে পরিস্থিতি করাচ্ছে। বলতে বলতে কিন্তু আবারও বৃষ্টি নামলো এবং বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আজকে জুনিয়র ডাক্তার, শুধু জুনিয়র ডাক্তার বলবো কেন অয়ন, একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষ আমরা দেখেছি যে করুণাময়ী থেকে এই দীর্ঘ পথ অতিক্রমের পথে রাস্তার দুপাশে মানুষ যেমন স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন আজকের এই প্রতিবাদ মিছিলে ডাক্তারদের। একই সঙ্গে কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা মিছিলের মাঝপথে এই মিছিলে জয়েন করেছেন, যোগদান করেছেন। এবং যে মিছিল করুণাময়ী মোড় থেকে শুরু হয়েছিল যে ভলিউমে বা যে আকারে, এখন স্বাস্থ্য ভবনের কাছাকাছি এসে সেই মিছিলের কলেবর, সেই মিছিলের চেহারা, সেই মিছিলের আকার কিন্তু অনেকটাই গভীর, অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বোঝাই যায় যে জুনিয়র ডাক্তারদের আজকের এই প্রতিবাদ মিছিল, আজকের এই স্বাস্থ্য ভবন সাফাই অভিযান, সেখানে কোথাও গিয়ে সাধারণ মানুষ তাদের একটা সমর্থন রয়েছে, সর্বস্তরের মানুষের তাদের একটা কোথাও গিয়ে তারা সাড়া দিচ্ছেন। এবং তুমি দেখছো যে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে জুনিয়র ডাক্তার এবং সমাজের সর্বস্তরের মানুষ তারা কিন্তু আজকের এই মিছিলে ক্রমশ এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের দিকে। স্বাস্থ্য ভবনে যারা রয়েছেন, আমি এখানে যারা নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা এখানে খানিকটা দূরে অপেক্ষা করছেন এবং তারা কি স্ট্যান্ড নেন তার উপর কিন্তু অনেকাংশে নির্ভর করছে যে কি করবেন। এই মুহূর্তে মিছিল কিন্তু খানিকটা দূরে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং 5 দফা দাবিকেই সামনে রেখে আমাদের অভিযান। আমরা 5টা অবধি, বিকেল 5টা অবধি মহামান্য সুপ্রিম কোর্ট যে সময় দিয়েছে, আমরা রাজ্য সরকারের কাছে সুনির্দিষ্ট 5 দফা দাবি রেখেছি। আমরা মনে করি এই 5টার মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হোক। স্বাস্থ্য ভবন থেকে খানিকটা দূরে কি কর্মসূচি, এখানে এসে তোমরা কি করবে? এবার আমাদের যা দাবি, সেই দাবি আমরা রেখেছি। সেই দাবির সম্পর্কিত যা মেটানোর যা আশ্বাস, যা মেটাতে পারবে সেটা তারা দেব, ততক্ষণ অবধি আমরা অপেক্ষা করছি। স্বাস্থ্য দপ্তরের সামনে, স্বাস্থ্য ভবনের সামনে তোমরা অপেক্ষা করবে, তোমাদের দাবি নাম করবে? একদম আমরা অ্যাপয়েন্টমেন্ট আছে? অ্যাপয়েন্টমেন্টের কি প্রশ্ন? আমরা তো দাবি দেওয়া সব জানানো আছে। যদি তারা ডাকে দেখা করতে যাবো সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার মনে হয় না
এখনো অবধি আমাদের দাবি দেওয়া সম্পর্কে কেউ যদি না জেনে থাকে তাহলে তো আমার কিছু বলার নেই। অনিকেত, স্বাস্থ্য ভবনের তুমি শুনলে যে স্বাস্থ্য ভবন থেকে এই যে মিছিল বা প্রতিবাদ মিছিল, সেটা স্বাস্থ্য ভবনের অদূরে এই মুহূর্তে থমকে রয়েছে এবং যে এই ছাত্র অভিযানে বা বলতে পারো জুনিয়র ডাক্তারদের মিছিলে এখানে যারা নেতৃত্ব যারা রয়েছেন, আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। কর্মবিরতি কি চলবে? এখানে কর্মবিরতি কি চলবে? হয়তো এখানে অবস্থান করবেন ওই দাবিতে, কিন্তু কর্মবিরতি কি চলবে? আসবো, সে প্রসঙ্গেও আসবো। অনিন্দ, তারা এই মুহূর্তে তাদের যে মিছিল বা প্রতিবাদ মিছিল সেটাকে এই মুহূর্তে এখানে আটকে রেখেছেন। অর্থাৎ একটু পিছিয়ে আসতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। আসল হচ্ছে কর্মবিরতি চালিয়ে যাবেন কিনা বিকেল 5টার পরেও, এই প্রশ্নের উত্তর পাওয়া যদি যায় তাহলেই বোধহয় সাথে সাথে হচ্ছে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশের জন্য রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করতে হবে। এই আমাদের সুনির্দিষ্ট 4-5 দফা দাবি। এই দাবি মিটলেই আমরা কাজে ফিরবো। অনেকে যে 5টার পরে তোমাদের কর্মবিরতি কি চলতে থাকবে? যদি দাবি মানা না হয় তাহলে কর্মবিরতি চলবে, কিন্তু আমরা অবশ্যই আমাদের সুনির্দিষ্ট সিদ্ধান্ত আলোচনা করে জানাবো। প্রশাসন কি বলছে সেটার উত্তরের অপেক্ষায় আছে, যেমন উত্তর পাবো সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ তো আছে, আমরা জানাবো। সুপ্রিম কোর্টের কর্মসূচি কি এখানেই স্বাস্থ্য ভবনের সামনেই থাকছে? স্বাস্থ্য ভবনে থাকছে, বাকিটা তারা কি বলে দেখি, যেমন বলবে সেই অনুযায়ী আমরা কাজ করবো। 5টা অবধি আমরা সময়সীমা দিয়েছি, তারা আলোচনা করে জানাক আমাদের। সুপ্রিম কোর্ট তো কালকে একটা অবজারভেশন দিয়েছে যেখানে বিকেল 5টার কথা বলা হয়েছে। হ্যাঁ, আমরাও বলছি যে 5টা অবধি আমরাও সময় দিচ্ছি, সেই সময়ের মধ্যে আমাদের দাবি দেওয়া মেনে না হোক, যাতে আমরা অতি দ্রুত কাজে যোগ দিতে পারি। আরে তুমি শুনলে বিকেল 5টা অবধি কিন্তু স্বাস্থ্য ভবনের সামনেই জুনিয়র ডাক্তাররা অবস্থান করবে। তারা কিন্তু জানিয়ে দিলেন যে বিকেল 5টা অবধি স্বাস্থ্য ভবনের সামনেই এই জুনিয়র ডাক্তারদের অবস্থান চলবে। ঘড়ির কাঁটা এখন এই মুহূর্তে 3:06 বাজে। আমরা পরবর্তী পদক্ষেপ কি করেন জুনিয়র ডাক্তাররা, কারণ দাবি দাওয়া তারা রেখেছেন, কিন্তু দাবি দাওয়া না মিটলে পরে 5টার পরেও কর্মবিরতি চালাবেন বললেন। বললেন আবার যে যদি দাবি দাওয়া না মেটে তাহলে তারা কাজে যোগ দেবেন না, যদি দাবি দাওয়া মেটে তাহলে তারা সঙ্গে সঙ্গে কাজে যোগ দেবেন। এবং সুপ্রিম কোর্টের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে বললেন, তারাও বলছেন যে এই 5 দফা দাবি পূরণ করে নেওয়া হোক, পূরণ করা হোক। সরাসরি চলে যাব, কারণ ভেঙ্কটেশ্বরের কাছে যিনি স্বাস্থ্য ভবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বাস্থ্য ভবনের সামনে থেকে, কারণ অনেকটা কাছাকাছি চলে এসেছে এই মিছিল। ভেঙ্কটেশ্বর, কি পরিস্থিতি, কিরকম তৎপরতা পুলিশের? পুলিশ কি ভাবছে, প্রশাসন কি ভাবছে, স্বাস্থ্য ভবনের কর্তারা কি বলছেন? দেখো, স্বাস্থ্য ভবনের নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটোসাঁটো করা হলো। তোমাকে এর আগেও যখন কথা বলছিলাম দেখিয়েছিলাম যে সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখনকার ছবিটা দেখাবো, একেবারে স্বাস্থ্য ভবনের সামনে মূল গেটের পাশে ব্যারিকেড লাগানো হয়েছে এবং সেখানে ব্যারিকেডের ও প্রান্তে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি ব্যারিকেডের এ প্রান্তে প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রাখা হয়েছে। এবং জুনিয়র ডাক্তারদের যে স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযান কোনো অবস্থাতেই যাতে স্বাস্থ্য ভবন পর্যন্ত না আসতে পারে সেই বিষয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে একেবারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন আসার সমস্ত পথ, যে সমস্ত পথ রয়েছে সেই সমস্ত পথে সেখানে ব্যারিকেড লাগিয়ে রাখা হয়েছে এবং স্বাস্থ্য ভবনের অনেকটা আগেই একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রাখা হয়েছে। সেখানে র্যাব মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছেন, যদি জুনিয়র ডাক্তারদের যে স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযান স্বাস্থ্য ভবনের দিকে এলে সেখানে কিন্তু এই যে স্বাস্থ্য ভবনের সামনে যে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে দেখছো, একেবারে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে। অন্যদিকে স্বাস্থ্য ভবনের দিকে ছবিটা যদি দেখাই, একেবারে স্বাস্থ্য ভবনের সামনে সেখানেও পৃথক 2টি ব্যারিকেড করা হয়েছে। একটা হচ্ছে স্বাস্থ্য ভবনের যে মূল গেট, সেই মূল গেটে যেমন ব্যারিকেড করা হয়েছে, পাশাপাশি একেবারে স্বাস্থ্য ভবন যে মোড় সেখানেও ব্যারিকেড রাখা হয়েছে। অর্থাৎ চতুর্দিকে স্বাস্থ্য ভবনে আসার চতুর্দিকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। উচ্চ পর্যায়ের কোন কোন অফিসার রয়েছেন যারা মোটামুটি ভাবে আলোচনা চালাতে পারবেন এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে?
দেখো, ডিসি পদমর্যাদার যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে মোতায়েন রয়েছেন এবং প্রাথমিকভাবে তাদের সঙ্গেই আলোচনা করবেন ডিসি পদমর্যাদার আধিকারিকরা। এবং তোমাকে যেটা বলছিলাম যে স্বাস্থ্য ভবনের সামনে মূল যে গেট, সেই গেট যেমন বন্ধ করে রাখা হয়েছে, এই হচ্ছে স্বাস্থ্য ভবনের মূল গেট। সাদা রঙের যে গেট তুমি দেখতে পাচ্ছ, এই গেট যেমন বন্ধ করে রাখা হয়েছে, পাশাপাশি গেটের পাশে যেমন প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং একেবারে স্বাস্থ্য ভবনের গেটের সামনে সেখানে এভাবেই ব্যারিকেড করে রাখা হয়েছে। এবং তোমাকে যেটা বললাম যে ডিসি পদমর্যাদার আধিকারিকরা তারা সেখানে মোতায়েন রয়েছেন এবং এই অভিযান যাতে কোনো অবস্থাতেই স্বাস্থ্য ভবন পর্যন্ত না আসতে পারে সেই কারণে কিন্তু চতুর্দিকে ব্যারিকেড লাগানো হয়েছে। এখন কি দেখা যাচ্ছে মিছিলের মুখটা, শুরুটা কি দেখা যাচ্ছে ভেঙ্কটেশ্বর, দেখতে পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত যে মিছিলের যে মুখ, সেই মিছিলের মুখ কিন্তু দেখা যাচ্ছে না স্বাস্থ্য ভবন থেকে। সেই মিছিল একটু সঙ্গে থাকো, একটু সঙ্গে থাকো। আমাদের সাথে কোঅপারেট করবেন এবং আমরা চাইছি আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন এতদিন শান্তিপূর্ণ ছিল, আজও শান্তিপূর্ণ আছে, আগামী দিনও স্বাস্থ্য ভবন অভিযানে এই মুহূর্তে পুলিশের বাধা, পুলিশ রয়েছে। দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে ছবি এই মুহূর্তে দেখালাম আমরা, পুলিশও হাঁটছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে, আর অন্যদিকে ঠিক উল্টো দিকে স্বাস্থ্য ভবনের দিকে পুলিশ যথেষ্ট কড়া। পারাদীপ কোথায় বাধা দেওয়া হবে এখনো পর্যন্ত, কত দূর স্বাস্থ্য ভবন, কয়েক মিটার হতে পারে, কি বললেন এই জুনিয়র ডাক্তার, আন্দোলনরত জুনিয়র ডাক্তার? যাই সামনে গিয়ে আমরা দেখি, স্বাস্থ্য ভবন যেতে দেবে কি বলছে? আপাতত সামনে যাই, এখনো এরকম ডিসাইড হয়নি, আমরা সামনে যাই। আপাতত পুলিশ আমাদের কমপ্লিট করে সামনে যেতে দিচ্ছে, আমরা যাই আগে ব্যারিকেড পর্যন্ত, তারপর আগে আমরা যাই সামনে। পুলিশ যেতে দিচ্ছে সামনের দিকে। আপাতত আমাদেরকে কি বলবো, আমরা যাই ওখানে। ব্যারিকেড পর্যন্ত মিছিল নিয়ে যেতে দেওয়া হবে, এখন অব্দি এই সিদ্ধান্ত হয়েছে অয়ন, ব্যারিকেড পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হবে। আবার আমরা এগোচ্ছি, আমাদের ব্যারিকেড পর্যন্ত, অর্থাৎ ব্যারিকেড পর্যন্ত এই মিছিল যেতে দেওয়া হবে, আপাতত এই সিদ্ধান্ত হয়েছে। বাকিটা এখনো অপেক্ষা যে ওখানে পৌঁছে কি হবে। ব্যারিকেড পর্যন্ত নিয়ে যাচ্ছে পুলিশ, ব্যারিকেড পর্যন্ত নিয়ে যাচ্ছে পুলিশ। তারাও এগোতে চান, জুনিয়র ডাক্তাররাও ব্যারিকেড পর্যন্ত এগোতে চান। তারপরে কি হবে? তারা কি মিটিং করবেন? ওখানে বসেই কি মিটিং করবেন? দিয়ে কি পরবর্তী সিদ্ধান্ত নেবেন? পারাদীপ, পুলিশ বললো ওনারা আমাদের সাথে কোঅপারেট করবেন, সামনে অবধি আমাদেরকে যেতে দেবেন, যেখানে গিয়ে আমরা নিজের দাবি রাখতে পারবো সেই জায়গাটা ওনারা আমাদেরকে দেবেন। ব্যারিকেড যে পর্যন্ত সে পর্যন্ত এগোতে দেওয়া হবে। তারপরে তো আমরা ওনাদের সাথে কথা বলবো এবং যা হবে সবার সাথে সম্মিলিতভাবে হবে, শান্তিপূর্ণভাবে হবে। এই মিছিল, এই আন্দোলনের যারা আছে তারা আজ পর্যন্ত কোনোদিন কোনো আইন অমান্য করেনি, আজও করবে না। আমাদের যা দাবি আছে তা শান্তির রাস্তায় একদমই আমরা পাবো, এই বিশ্বাস আমার আছে এবং এই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাই। পুলিশ কথা বললো কি সহযোগিতার আশ্বাস দিয়েছে? হ্যাঁ, সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং বলেছে যে সামনে অবধি আমাদেরকে এগোতে দেবে এবং আমাদের যা দাবি রাখার জন্য যে জায়গাটা দরকার তার ব্যবস্থা ওনারা করে দেবে। তুমি শুনলে যে পুলিশের যারা অধিকর্তা তারা এসেছিলেন এবং ছাত্র নেতা যারা রয়েছে, ছাত্র নেতৃত্ব, তাদের সঙ্গে কথা হয়েছে এবং সামনে স্বাস্থ্য ভবনের সামনে যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেই ব্যারিকেড পর্যন্ত এগোতে দেওয়া হবে। তারপরে আশ্বাস দেওয়া হয়েছে যে যদি তারা সেখানে অবস্থান করতে চান সে ব্যবস্থাও তারা করে দেবেন। এখন অব্দি এইটুকুই কথা আছে। এখন প্রতিবাদ মিছিল বা সাফাই অভিযান সেটা স্বাস্থ্য ভবন অব্দি পৌঁছবে, মেরেকেটে আর 50 মিটার, সেখানে পৌঁছানোর পরে ব্যারিকেডের সামনে গিয়ে বাদ বাকি সিদ্ধান্ত, এমনটাই কিন্তু এখন অব্দি আপডেট। একেবারেই অনেকটাই চলে এসেছে স্বাস্থ্য ভবন অভিযানের মিছিল জুনিয়র ডাক্তারদের। অবশ্যই এর আগে আমরা বিভিন্ন অভিযান দেখেছি। 9 আগস্টের ওই নিহত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর সবগুলোই মেডিকেল জুনিয়র ডাক্তারদের সব অভিযানই শান্তিপূর্ণ ছিল, অবস্থান করেছেন দীর্ঘক্ষণ ধরে, তারপরে আলোচনাও হয়েছে বিভিন্ন সময়ে। আজকেও তারা শান্তিপূর্ণ এই অবস্থানই চাইছেন, শান্তিপূর্ণ আন্দোলনই চাইছেন এবং তাদের 5 দফা দাবি পূরণ করুক প্রশাসন, এটাও তাদের দাবি। এবং এই 5 দফা দাবি নিয়েই তারা এই মুহূর্তে একেবারে ব্যারিকেডের মুখোমুখি, কারণ ব্যারিকেড পর্যন্ত পুলিশই নিয়ে যাচ্ছে। তারা দাবি করলেন যে পুলিশ সহযোগিতা করার
আশ্বাস দিয়েছে এবং তাদের দাবি দাওয়া নিয়ে কি পদক্ষেপ করা যায় সেটা নিয়েও তাদের সঙ্গে আলোচনা হবে। তারপর আমরা কথা বলবো, আমাদের মিছিলে কোনো অশান্তির কোনো গন্ধ নেই, আমরা শান্তিপূর্ণভাবেই যাবো, দেখি কতদূর পুলিশ আমাদের ব্যারিকেড অব্দি তো আপনারা যাচ্ছেন, তারপরে আপাতত দেখি আমরা যেতে তো দিন ব্যারিকেড পর্যন্ত, তারপর আমরা আমাদের দাবি জানাবো, আমাদের দাবিগুলো অধিকর্তাগুলো শুনুক এবং আমাদের দাবিগুলো মানুক, তারপর আমরা আমাদের অবস্থান তোলার চেষ্টা করবো। আমরা আসবো এবার আবার আসবো এই স্বাস্থ্য ভবন অভিযানে, কিন্তু এই মুহূর্তে